বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের অংশ, আবার চতুর্থ খলিফা। হিজরতের রাত্রে আমার দিনের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, তুমি আমার চাদরটা গায়ে দিয়ে শুয়ে থাকবা, কাফেররা আমাকে খুঁজতেছে এবং আমাকে আক্রমণ করার জন্য তারা তৈয়ার হয়ে গেছে, আর আমি হিজরত করব মদিনা তৈবা। তুমি আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবা, তারা মনে করবে আমি ঘরে আছি, তারা আমার পিছনে লাগবে না, এটা যুদ্ধের কৌশল। এবং তুমি আমার সাথে 3 দিন পরে দেখা করবে, এখানে মানুষের আমানত আছে, এই আমানতগুলা তুমি পৌঁছে দিবা, তারপরে তুমি 3 দিন পরে আমার সাথে দেখা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলেন, আল্লাহ, যদি আমি এই চাদরের নিচে শহীদ হয়ে যাই, তারপরও আমার কোনো দুঃখ নাই। দিনের নবী আমাকে বলছেন, দিনের নবীর জন্য আমি জান দিতে প্রস্তুত। তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঙ্ক করলেন, দিনের নবী যখন বললেন 3 দিন পরে মদিনা তৈবা নবীর সাথে দেখা হবে, তাহলে বোঝা গেল কাফেররা আমাকে হত্যা করতে পারবে না, আমি নবীর সাথে দেখা করব। সুবহানাল্লাহ। ভাই বোনের, আল্লাহর নবী, আল্লাহর দান করা ক্ষমতায় কে কখন মারা যাবে আল্লাহর হাবিব আল্লাহর দান করা ক্ষমতায় জানেন। আল্লাহর দান করা ক্ষমতা ছাড়া পৃথিবীর কেউ কিছু জানেন না। আল্লাহর নবী আল্লাহর দান করা ক্ষমতায় জানেন। আলিমুল গাইবি ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কারো কাছে গায়েব প্রকাশ করি না, আমি ছাড়া গায়েব কেউ জানে না। ইল্লা মান ইরতাদা মির রাসূলিন, অর্থাৎ যারা আমার মনোনীত রাসূল তারা আজ গায়েব জানেন, আমি তাদেরকে জানাই, তারা জানেন। অতএব আল্লাহর নবীরা নিজে নিজে নয়, আল্লাহর দান করা ক্ষমতায় জানেন। আর আল্লাহ নিজে নিজে স্বয়ং সম্পন্ন, আল্লাহ গায়েবের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের মহব্বতে চাদরের নিচে শুয়ে রইলেন, আর ওই দিক দিয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে আস্তে করে ডাক দিলেন। আল্লাহর হাবিবের এক ডাকে আস্তে করে ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে বের হয়ে গেলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর রে, ঘুমের মানুষ এত তাড়াতাড়ি সজাগ হতে পারে না, এত তাড়াতাড়ি ঘুমের মানুষ উঠতে পারে না। রে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আবু বকর, এই মক্কা নগরে থাকতে পারবো না। যেই মক্কা নগরে আমার রাস্তার মধ্যে কাটা দেয়, আমাকে পাথরের আঘাত করে, নামাজের সেজদায় গেলে বেঈমান আবু জেহেল মরা উঠের নারী ভুরি আমার মাথার মধ্যে ঢেলে দেয়, সে মক্কায় থাকতে পারবো না। রে আবু বকর, তুমি আমার সাথী হবে হিজরতের রাতে। হুজুর, তারিখ তো বলে নাই, সময় বলেন নাই। আপনি তারিখ বলেন নাই, সময় বলেন নাই, আমি আপনাকে বিরক্ত করি নাই। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আসলাম, ঘুমাই যাব।
বাড়িতে আসলাম ঘুমাবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে হয়ে গেল দিনের নবী আমাকে ডাক দিবেন। আবু বকর বলে ডাক দিবেন, আর আমি যদি ঘুমায়া থাকি, নবীর ডাকে যদি সাড়া না দিতে পারি, আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। ইন্নাল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর নবীর মনে কষ্ট দেয় তাদের শক্ত আযাব। নবী গো, আপনি নবীর মনে যদি কষ্ট হয়, আমি যদি ঘুমায়া থাকি, ডাকতে ডাকতে যদি বিরক্ত হয়ে যান, আমি আবু বকরের জিন্দেগি বরবাদ হইয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন রাত্রে ঘুমাই নাই, আমার বিছানাপত্র গাঠুরি বেঁধে উপরে আমি ঠামায় রেখেছি, সবগুলি আমি বক্সের ভিতরে রেখে দিয়েছি। আমি বিছনায় ফিট লাগাই না গো হুজুর, আমি দরজার মধ্যে ফিট লাগায় লাগায় দাঁড়াইয়া থাকি। কোন সময় জানি আমার দিনের নবী আমাকে ডাক দিবেন, দিনের নবীর সাথে আমি মক্কা ছেড়ে মদিনায় তশরিফ নিতে হবে। আল্লাহর নবীর বলেন, আবু বকর তুমি 6 মাস আমার জন্য ঘুমাও নাই। আল্লাহর নবী এবার হিজরতের সাথী হইলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী পিছনে ফিরে ফিরে কাঁদেন। আল্লাহর হযরতে আবু বকর সিদ্দিক একবার পিছনে দৌড় দেন, একবার সামনে দৌড় দেন। আল্লাহর নবী বললেন, আবু বকর একবার কেন পিছনে যাও, একবার কেন সামনে আসো? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, পিছন দিক থেকে যদি আক্রমণ করি, আমি আবু বকরের বুক পেতে দিব। সামনের দিক থেকে যদি আপনাকে আক্রমণ করে, আমি আমার বুক পেতে দিব। আল্লাহর নবীকে এত ভালোবাসতেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই বোনেরা, গভীর রাত্রে গারে সুর পর্বতের গুহার মধ্যে আল্লাহর নবী সেখানে গেলেন। সেখানে আপনার 5,500 ফিট উঁচু পাহাড়, সেখানে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে গেলেন। আর এবার গুহা, পুরানো গুহার ভিতরে লুকাবেন, সকাল হয়ে যাচ্ছে, সেখানে লুকাইবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী গো, আপনি গুহার ভিতরে নামবেন না, আমি একটু নেমে দেখি, আমি একটু নামবো। এখানে পুরানা গুহা, অনেক সাপ বিচ্ছু আছে, অনেক কিছু আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন যদি শেষ হয়ে যায়, আমার জীবন কুরবানি হয়ে যায়, আমি রাজি। আপনি নবী যেন কষ্ট না পান, আমি আগে প্রবেশ করি। তিনি প্রবেশ করে নবীকে ডাকলেন, গুহার ভিতরে গেলেন। আমি সংক্ষেপে বলতেছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির উরু মুবারকের মধ্যে, নবীজি মাথা মুবারক ওই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারকের মধ্যে রেখে রেস্ট করতেছিলেন, একটু বিশ্রাম করতেছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে সাপের গর্ত দেখতে পাইলেন। এবার হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন যে আমার জীবনের চাইতে আমার নবীর ঘুম বড়, আমার নবীর ঘুমের দাম বেশি, আমার জীবনের চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি। না জানি কয়দিনেরও ঘুমাইলেন। আল্লাহর নবী উম্মতের চিন্তা ঘুমান না, দিনের নবী আমার উরুর মধ্যে ঘুমাই আছেন। এবার সাপে যদি ডিস্টার্ব করে, উনি পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে আপনার প্রতিটি গুহা বন্ধ করতেছে, কিন্তু একটি গর্ত বন্ধ করতেই পারেন নাই। একটি গর্ত বন্ধ করার মতো কাপড় নাই। তিনি করলেন কি, পায়ের গোড়ালি দিয়া মোড়া দিয়া এই গর্তটারে বন্ধ করলেন। আর মনে মনে কয়, আল্লাহ আমার নবীর ঘুম যেন ভাঙ্গে না, আমার জীবনের চাইতে আমার নবীর ঘুম বড়। সাপ যখন বের হবে, সাপ যখন অস্থির, আরে আমার নবীর দিদারের জন্য সাপ অস্থির। সিদ্দিক আকবর বলে, সাপ রে, আমার জীবন যাইতে পারে, আমার নবীর ঘুম ভাঙতে পারি না। ভাই বোনেরা, এবার সাপ একটা দুইটা সবল দিয়েছে, দুইটা দংশন করেছে। সাপের বিষে শরীর কাল হয়ে গেছে। উনি কাঁদতে শুরু করলেন, চোখের পানি আটকাতে পারেন না। এক ফোঁটা চোখের পানি দিনের নবীর চেহারা মোবারকের মধ্যে পড়ে যায়। সংক্ষেপে বলতেছি, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু মোবারক খুললেন। ইমানের পরীক্ষা হযরত আবু বকর সিদ্দিক ফাঁস করে ফেললেন, জানের পরীক্ষায় ফাঁস করলেন। নবীকে জান থেকে বেশি মহব্বত করেন। আমি আবু বকর সাপের কামড়ে মরতে পারি,
আমার নবীর ঘুম যেন নষ্ট না হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফোঁটা চোখের পানি আমার নবীর চেহারা মোবারকে পড়ে যায়। নবীজি আস্তে করে তাকায়, আবু বকর কেন কান্দো, কি দুঃখে কান্দো? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহি, আমাকে সাপে কামড় মেরেছে। আবু বকর, আমাকে কেন জাগাও না? আল্লাহর নবীর কাছে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। আমি আমার জীবন উৎসর্গ করে দিব আপনি নবীর জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর তুমি ফাঁস করে ফেলেছো। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির থুতু মুবারক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে মালিশ করে দিলেন। মালিশ করে দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সাপের বিষ পানি হয়ে গেছে। আল্লাহর নবীর এত মায়া করছেন, এত ভালোবাসতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আকাশের তারকা গুনতেছিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা কি গুনতেছো? আয়েশা বলেন, আমি আকাশের তারকা গুনতেছি। আকাশের স্টার, আকাশের তারকা পরিমাণ নেকি কার আমলনামায় আছে? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সারা জীবনে গনিয়া শেষ করতে পারবে না রে আয়েশা। আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বাস ছিল, আল্লাহর নবী আকাশে যত তারকা আছে আল্লাহর দান করা ক্ষমতায় আকাশের তারকাগুলির হিসাব পরিমাণ বলতে পারেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আকাশে যত তারকা আছে এই পরিমাণ নাকি কার আমল নামায় আছে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আয়েশা, আকাশে যত তারকা আছে এই পরিমাণ নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? উনি বেজার হয়ে গেলেন, চোখের পানি টলমল করছে। আল্লাহর নবী বললেন, আয়েশা, বুঝতে পেরেছি তুমি কেন কাঁদতেছো, কেন বেজার হইছো। আমি কেন তোমার বাবার নাম বলি না, এই জন্য বুঝি কান্দো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার বাবা এত কিছু করেছি, কিন্তু আমার বাবার নাম বললেন না। আল্লাহর নবী, আয়েশা রে, ও আয়েশা, আকাশে যত তারকা আছে এই পরিমাণ নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় আছে। আয়েশা শোনাও, আমি মক্কা ছেড়ে মদিনায় যখন তশরিফ নিব, আমার সঙ্গী সাথী হয়েছিল তোমার বাবা। ওই গারে হেরা, গারে সুর পাহাড়ের মধ্যে তোমার বাবা আমার জন্য সাপের কামড় খেয়েছিল। আয়েশা রে, ওই একটা রাত্রের হিজরতের এক রাত্রের নাকি যদি এক পাল্লা দেওয়া হয়, হযরত ওমর কেন, সারা জাহানের সমস্ত উম্মতের নাকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের নেকির সমান ওজন হবে না। এত নেকি, এত মহব্বত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত মায়া করেছেন, মহব্বত করেছেন। উনি ছিলেন খোলাফায়ে রাশিদিনের মধ্যে প্রথম খলিফা। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আপনার আহলে বয়াতের সদস্য। এই হিসাবে আহলে বয়াতের সদস্য হিসাবে উনি এক সম্মান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে এক সম্মান। সবাইকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। কোনো সাহাবীকে সম্মান করবেন, আরেকজনকে খাটো করবেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। হযরত আলীর মর্যাদা এক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এক। একজন আপনার চাদরের নিচে শুয়ে আছেন নবীর লাগে জান দিতে, আরেকজন সাপের কামড় খাইছেন নবীজিরে ঘুম যাতে না ভাঙ্গে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সাহাবায়ে কেরাম পর্যন্ত মর্যাদা দিয়েছেন, সম্মান করেছেন। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করেছেন। আল্লাহর হাবিব খয়বর নামক জায়গায় আল্লাহর নবী রহমতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বেড়াচ্ছেন। এই সময়ের মধ্যে আপনার ওহী নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আলী, তুমি বসো, তোমার উরুটা দাও, আমি মাথাটা রেখে একটু বিশ্রাম নেই। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। আমার নবীজি ওই ঘুমিয়ে পড়লেন। নবীজির ঘুম
নবীজি ঘুমাইলে নবীজির চক্ষু মোবারক ঘুমায়, নবীজির কলব মোবারক ঘুমায় না। আমরা ঘুমাইলে অজু যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে অজু যাইতো না, কারণ নবীর কলব মোবারক সব সময় সজাগ থাকতেন। বলেন সুবহানাল্লাহ। ঘুমাইলেও আমার নবী বলতে পারতেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও আমার ভাই বোনেরা, গভীর মনোযোগ। এবার আসরের সময় ছিল, তাবরানী শরীফের মধ্যে সেই আসরের সময় ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ বাকি, আমার নবীর আসরের নামাজ বাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই। নামাজের প্রতি ওনার বড় আগ্রহ ছিল, নামাজের জন্য উনি বড় পাগল ছিলেন। সুবহানাল্লাহ। এবার আসরের নামাজের রক্ত চলে যাচ্ছে, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, আল্লাহ কোনোদিন তো নামাজ কাজা করি নাই, ও আল্লাহ একদিকে নামাজ আরেকদিকে তোমার রাসূল আমার উরু মুবারকে মাথা মুবারক রেখে আছেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, আল্লাহ যে নবীর উসিলায় তুমি আল্লাহর চিনলাম, কোরআন পাইলাম, কিতাব পাইলাম, ইসলাম পাইলাম, ও আল্লাহ সেই নবী আমার উরু মুবারক উরাতের মধ্যে, আমার উরুর মধ্যে মাথা মুবারক রেখে ঘুমিয়েছেন। নবী হইল আমার ইমান, নামাজ হইল আমল। আগে এক, তারপরে হইল সৈন্য, আগে হইল রুহু, তারপরে হইল দেহ। তেমনিভাবে এক দিয়া সৈন্য দিলে 10, সৈন্য দিলে 100, সৈন্য দিলে আপনার 1000, এইভাবে বাড়তেই থাকবে। এখন এক যদি মুছে ফেলেন, সৈন্য দিতে দিতে আমেরিকা গেল লাভ নাই, নামে আছে কামে নাই, কিনতে গেলে দাম নাই, অর্থাৎ গুড়ার ডিম, কোনো লাভ নাই। এক থাকতে হবে। এক দিয়া সৈন্য দিলে 10, সৈন্য দিলে 100, সৈন্য দিলে 1000, সৈন্য দিলে 10,000, সৈন্য দিলে 1 লক্ষ, সৈন্য দিলে 10 লক্ষ, সৈন্য দিলে 1 কোটি, এইভাবে হবেই, হইতে থাকবে। আর এক নাই, নামে আছে কামে নাই, কিনতে গেলে দাম নাই, গুড়ার ডিম, কোনো দাম নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ একদিকে নামাজ আমার আমল, আর একদিকে আমার রাসূল আমার উরুর মধ্যে ঘুমিয়ে আছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন, নামাজ তো জীবনে যদি কোনো কারণে কাজা হয়, কাজা নামাজ পড়া যায়, কিন্তু ঈমান যদি চলে যায়, সারা জীবন নামাজ পড়লো আর লাভ হবে না। আল্লাহ আমার নবীরে যদি ধাক্কা দিয়া সজাগ করে দিই, নবীর ঘুম ভাঙ্গায় যদি বেয়াদবি হবে, বেয়াদবি হইলে সারা জীবনের ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ, আল্লাহরে সিজদা দিতে রাজি, নবীর বেলায় কলেরা ধরছে, নবীর বেলায় বেয়াদবি করার কারণে সমস্ত বরবাদ হয়ে গেছে। আল্লাহ, ও আল্লাহ, যেই নবীরে না বানাইলে আদম নবীরে বানাইতা না, আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতা না। আল্লাহ সেই নবী আমার উরুর মধ্যে মাথা মুবারক রেখে ঘুমিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যদি ডাক দিলে নবীর ঘুম ভাঙলে না জানি কোন বেয়াদবি হয়। আল্লাহর নবীর মোহাব্বতে কানতে কানতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলা তো ডুবে গেছে, চোখের এক ফোঁটা পানি আল্লাহর নবীর চেহারা মোবারকে ভরে গেছে। আল্লাহ নবী, আলী কেন কান্দ? আলী বলেন, হুজুর নামাজের রক্ত চলে গেছে, আসরের নামাজ চলে গেছে, এই জন্য কান্দি। কই আমারে ডাকো না কেন? আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি ডাকি না এই জন্য, আপনি হইলেন ঈমান আর নামাজ হইল আমল। নামাজ যদি জীবনে কাজা হয়, কিন্তু কাজা নামাজ পড়া যায়, কিন্তু আপনার সঙ্গে বেয়াদবি করলে, ঈমান নষ্ট হলে, সারা জীবন নামাজ পড়লেও কোনো কাজ হবে না। নামাজ কাজা করা জায়েজ নাই, কিন্তু বিপদ হরে কাজা হইলে আপনার এটা আদায় করা যায়। যেমন মনে করেন মুসাফিরের মধ্যে মানে আপনাকে শত্রুরা দৌড়াইতেছে, অথবা মহা বিপদের মধ্যে পড়ছেন, বিনা কারণে নামাজ কাজা করলে 2,88,00,000 বছর, অর্থাৎ 80 হোক বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, উপায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে কারণ আছে। আল্লাহর নবীর উপরে ওই ওহী নাজিল হচ্ছে,
নবী ঘুমের মতো শুয়েছেন, আল্লাহর নবীরে ডাক দেন না, ডাক দিলে বেয়াদবি হবে। বেয়াদবি হইয়া গেলে নবীর শানে যদি বেয়াদবি হয়, সারা জীবন নামাজ পড়লেও কোনো কাজ হবে না। বেয়াদবের ইমান নাই। যারা বেয়াদব, বেয়াদব মাহরুমে গাস্তাজ ফজলে রব, বেয়াদব তানহানা খুদরা দাসতে বদ, বলকে আতশ দরহামা আফাকে জদ, বেয়াদব মাহরুমে গাস্তাজ ফজলে রব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বেয়াদবের আমল ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। গুনাহ করলে মাফ হয়, বেয়াদবি করলে মাফ নাই। শয়তান কিন্তু গুনাহ করে নাই, বেয়াদবি করছে, এর লাগি বেয়াদবের মাফ নাই। লানতের তক ফরাই আল্লাহ দুনিয়ার মধ্যে ফাড়াই দিয়েছেন। অতএব আলিম হোক আর যাই হোক, নবীর শানে আহলে বায়াতের শানে বেয়াদবি করলেই বেঈমান হয়ে যাবে, ঈমান থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি জাগায় ডাক দেই আর আপনার যদি ঘুম ভেঙে যায়, আপনি নবী যদি বেজার হয়ে যান, আমার জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনারে জাগাই না। আল্লাহর নবী বললেন, আলী, আরে তুমি নামাজ পড়বা, আমিও তো নামাজ পড়ব। আল্লাহর নবী পশ্চিম আকাশের দিকে তাকাইয়া আঙ্গুলি মুবারক ইশারা দিয়া কয়, সূর্য রে, আমার আলীর নামাজ বাকি, আবার তুই আসরে রক্ত হইয়া যাবি। নবীর ইশারায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সম্মানে আল্লাহর নবীর ইশারায় ডুবন্ত সূর্য আসরে রক্ত হয়ে যায়। আমার নবী এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। নবীর উসিলায় আপনার এই সূর্য, ডুবন্ত সূর্য আসরে রক্ত হয়ে যায়। নবীজির ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে যায়। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ বাকি। আল্লাহর নবী বললেন যে, আল্লাহ, আলী আমার এবং তোমার গোলামিতে ছিল। আল্লাহ হযরত আলীর আসর বাকি, আবার আসরে রক্ত হওয়ার জন্য আল্লাহর নবী দোয়া করলেন। হযরত আলীর সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মৌজেজায় আবার এই ডুবন্ত সূর্যকে আসরে রক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত! যিনি আপনার কাবা শরীফের, হেরেম শরীফের ভিতরে উনি জন্মগ্রহণ করেছেন। ওনার আম্মা এই হেরেম শরীফের খেদমত করতেন। সুবহানাল্লাহ। হেরেম শরীফের মধ্যে আপনার বাইতুল্লাহর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। ওনার সম্মান, উনি আহলে বায়াত, উনি আহলে বায়াতের সদস্য। কিন্তু তাই বলে অন্যান্য সাহাবায়ে কেরামকে ঘৃণা করা, গালি দেওয়া, এটা কুফরি আকীদা, বেয়াদবি আকীদা। অতএব আহলে বায়াতেরও সম্মান করতে হবে, সাহাবায়ে কেরামকেও সম্মান করতে হবে, খোলাফায়ে রাশিদিনকেও সম্মান করতে হবে। ভাই বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা নাযারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইয়া ফাকালা, ইয়া আলী, আনতা সাইয়্যিদুন ফিদ দুনিয়া সাইয়্যিদুন ফিল আখিরা, হাবিবুকা হাবিবি ওয়া হাবিবি হাবিবুল্লাহ ওয়া আদুবুকা আদুবি ওয়া আদুবি আদুবুল্লাহ ওয়াল ওয়াইলু লিমান আবগাদাকা বাদি, রাওয়াহুল হাকিম ওয়া ক্বালা সহিহুন। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন হযরত আলীর দিকে নজর করে বললেন, আলী, হে আলী, তুমি দুনিয়াতেও সর্দার, আখিরাতেও সর্দার। তোমারকে যারা মায়া মহব্বত করবে, সেজন্য আমাকে মহব্বত করলো। আমাকে যারা মহব্বত করলো, আল্লাহকে তারা মহব্বত করলো। তোমার সঙ্গে যারা দুশ্মনী করলো, তারা যেন আমি নবীর সাথে দুশ্মনী করলো। আমি নবীর সাথে যারা দুশ্মনী করলো, তারা যেন আল্লাহর সাথে দুশ্মনী করলো। ওয়াল ওয়াইলু লিমান আবগাদাকা বাদি, এবং তাদের জন্য বরবাদি রয়েছে, তাদের জন্য ধ্বংস রয়েছে, তারা ধ্বংস হয়ে যাবে। অতএব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত, আহলে বায়াতের মহব্বত করতে হবে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি মিন আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ইমাম হাসান আর হুসাইন ওই জান্নাতের নওজওয়ানদের সর্দার হইলেন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতি ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির কাছে হরিণের বাচ্চা চাইলেন।
কিছুক্ষণ পরে একটা হরিণ একটি বাচ্চা নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হরিণীর বাচ্চাটা নিয়ে গেলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন, নানা গো, ও নানা, বড় ভাই এই হরিণের বাচ্চা নিয়ে গেল, আমাকে হরিণের বাচ্চা দেন। কিছুক্ষণ পরে দেখা যায় একটা ওই হরিণটা আরেকটা বাচ্চা লইয়া নবীজির দরবারে হাজির। নবী গো, আমার দুইটা বাচ্চাই ছিল, একটা বাচ্চা ইমাম হাসানকে উপহার দিলাম, আরেকটা বাচ্চা আমি নিয়ে আসলাম। আপনার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন, আপনার নাতি ইমাম হুসাইনকে দিয়ে খুশি করে দেন। হরিণী ওই জঙ্গলের মধ্যে থেকে আল্লাহর ইশারায়, গায়েব থেকে ইশারা পাইয়া হরিণী হযরত ইমাম হাসানকে একটা বাচ্চা দেয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা হরিণের বাচ্চা দেয়। পশু পঙ্খিরাও ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। ভাই বোনেরা, আল্লাহর নবী কীরকম ভালোবাসতেন, একখানে হাদিস আন আব্দুল্লাহ ইবনে শাদ্দাদিন আন আবিহি ক্বালা খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইহদা সালাতিল ইশা ওয়া হুয়া হামিলুন হাসানান আও হুসাইনান ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাহু সুম্মা কাব্বারা লিস-সালাতি ফাসাল্লা ফাসাজাদা বাইনা জহরানাই সালাতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতিহি সাজদাতান আতালাহা ক্বালা আবি ফারাফাতু রাসি ওয়া ইযা সাবিয়্যু আলা যাহরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া সাজিদুন ফারজাআতু ইলা সুজুদি ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salat আলাইহি সালাতু ওয়াসসালাম as-salata qala an-nabi قال الناس يا رسول الله صلى الله عليه وسلم إنك سجدت بين ظهريني صلاتك سجدة أطلتها حتى ظننا أنه قد حدث أمر أو أنه يوحى إليك قال ذلك لم يكن ولكن ابني ارتحلني فكرهت أن أجيله حتى يقضي حاجاته رواه النسائي وأحمد কালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অর্থাৎ হাদিসের সারমর্ম হচ্ছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইশার নামাজ পড়তেছিলেন। ইশার নামাজের সময় ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি যখন সেজদায় গেলেন, বাচ্চা বয়সী তখনও ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উপরে আপনার নামাজ ফরজ হয় নাই। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই নবীজির পিঠ মোবারকে উঠে গেছেন, নানার পিঠ মোবারকে উঠে গেছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে আল্লাহর নবী পৃথিবীর কোনো খবর রাখতেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইলেন, জিবরিল যাও আমার নবীকে জানাইয়া দাও, ইমাম হাসান আর হুসাইন আমার নবীর পিঠ মোবারকে সেজদা থেকে যদি মাথা মোবারক উঠান, পিঠ থেকে পরে ইমাম হাসান আর হুসাইন কষ্ট পাবে। আমি আল্লাহর বড় কষ্ট হবে। আমার হাবিবকে বলো একটু সেজদাটা যেন লম্বা করে দেয়। সুবহানাল্লাহ। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে কত ভালোবাসে। আল্লাহর নবী ওই দিন এত লম্বা সেজদা দিলেন, আর এক রিওয়ায়াতে আসছে 350 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরে ইমাম হাসান আর হুসাইন নবীজির পিঠ মোবারক থেকে নামলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এশার নামাজের এই সেজদা কি লাট সেজদা কি আমরা লম্বা করব? আল্লাহর নবী বলেন, না শোনো সাহাবায়ে কেরাম, আমি যখন সেজদায় গিয়েছিলাম, আমার ইমাম হাসান আর হুসাইন আমার পিঠ মোবারকে সোয়ার হয়ে গিয়েছিল, আর হন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠাইলেন, জিবরাইল আমার নবীকে বলো সেজদা যেন লম্বা করে দেন, যতক্ষণ তারা নামবে না ততক্ষণ যেন সেজদায় থাকেন। আল্লাহু আকবার। আমার ইমাম হাসান হুসাইনের জন্য আমি সেজদাটা আল্লাহর হুকুমে লম্বা করতে হলো। আল্লাহ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ কত ভালোবাসেন, সুবহানাল্লাহ। আমার নবী কত ভালোবাসেন। এই জন্য আহলে বায়াতকে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন হে রাসূল, আপনি আপনার উম্মতদের বলে দিন, উম্মতেরা, আমি যে তোমাদেরকে দিনের দাওয়াত দিলাম, দিন ইসলামের জন্য তো কষ্ট করলাম, আল্লাহর কোরআনের দাওয়াত দিলাম, আল্লাহর দিনের দাওয়াত দিলাম, দিন দিলাম, তোমাদেরকে ধর্ম দিলাম, এর বিনিময়ে আমি কিছুই চাই না। এর বিনিময়ে তোমরা আমার এই আহলে বায়াতকে মহব্বত করবে, ভালোবাসবে। আমি আমার আহলে বায়াতের ভালোবাসা চাই, আমার আহলে বায়াতের ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। এক রিওয়ায়াতে আসছে, ঈদের আপনার প্রাক্কালে ঈদের দিনে হযরতে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মা ফাতেমার কাছে গিয়ে বলে, মা ও মা, আজকে ঈদের দিন, মা নতুন জামা কাপড় নাই, মাগো এই ফরাসিরা কাপড় লইয়া ঈদগার ময়দানে কেমনে যাব গো মা, আমাদেরকে নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দেন। হযরতে ফাতেমা বলেন, ইমাম হাসান হুসাইন, শোনো, আজ 3 দিন যাবত আমাদের চুলায় আগুন জ্বলে না। আমার বাবার উম্মতের জন্য বাবা যখন উম্মতের জন্য কান্দেন, বাবার চুলায় আগুন জ্বলে না, মার যায়, সপ্তাহ যায়, পেট মোবারকে পাথরে বেঁধে রব্বি হাবেলি উম্মতি উম্মতি বলে কান্দে। বাবার চুলায় যখন আগুন জ্বলে না, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। বাবারা, কয়েকদিন ধরে আমার চুলায় আগুন জ্বলে না। তোমাদের মায়ের কাপড় ফারাসিরাম, ও বাবারা শোনো, তোমাদের মায়ের কাপড়ের মধ্যে 70 তালি লাগাইছি। আমি আল্লাহর রাস্তায় সব কিছু নবীজির, আমার বাবার উম্মতের জন্য দান করে দিয়েছি। এই ইমাম হাসান আর হুসাইন, নতুন জামা কাপড় কোথায় থেকে আনিয়ে দেব? শোনো, তোমরা এক কাজ করো, গোসল করতে যাও, গোসল করে আসো, দর্জির ঘরে জামা আছে, দর্জি তোমাদের জামা নিয়ে হাজির হবে। দর্জির ঘরে জামা আছে, দর্জি তোমাদের জামা নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান আর হুসাইন আনন্দে আত্মহারা হইয়া গোসল করতে যায়। মা বলছেন, দর্জির ঘরে নাকি জামা আছে, দর্জি নাকি জামা নিয়ে আসবে। ইমাম হাসান হুসাইন আনন্দে আত্মহারা হয়ে গোসল করতে যায়। এই দিক দিয়ে হযরত ফাতেমা খাতুনে জান্নাত চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ, আমি তো দর্জি বলতে তুমি আল্লাহর দিকে ইশারা করেছি, দর্জির ঘরে তো জামা নাই, তুমি তো দর্জি আমার, তুমি তো আমার আল্লাহ। আল্লাহ, তোমার ইশারা করেছি, তুমি দিতে পারো, দর্জি তো দিতে পারে না, তুমি পারো, এই জন্য আমি ইশারা করেছি তুমি আল্লাহর দিকে। আল্লাহ তুমি জামার ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হোসেন এসে যদি কয়, মা, নবীর মেয়ে হইয়া তুমি মিথ্যা কথা বলো, কেমনে মুখ দেখাইব? বাবা বলেছেন, বিপদে পড়ে যদি মা ফাতেমা রে, যায় নামাজ বিছাইয়া সেজদায় পড়ে যাবি। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে কান্দে, মাবুদ, যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হুসাইনের জামার ব্যবস্থা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা সেজদা থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, জিবরাইল, আমি নবীর বেটি ফাতেমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। রে জিবরাইল, জান্নাতের ভিতরে যাও, জান্নাতে যাইয়া রে 2টা জামা লইয়া দর্জির বেশে ফাতেমার দুয়ারে হাজির হইয়া যাও। সুবহানাল্লাহ। এবার হযরতে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই
আনন্দে আত্মহারা হইয়া গোসল করে যখন আসছি, ঘরের ভিতরে এসে দেখে মা সেজদার মধ্যে বড় বড় কান্দে, মায়ের চোখের পানি গড়াইয়া যাচ্ছে। ইমাম হাসান আর হুসাইন ডেকে ডেকে বলে, মা ঈদের দিন মা গো কি দুঃখ পাইছো, কেন কান্দো মা, কেন কান্দো? হযরতি ফাতেমা খাতুনে জান্নাত আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ এই তো ইমাম হাসান আর হুসাইন গোসল করে আসছি, আল্লাহ ইমাম হাসান হুসাইন যদি জিজ্ঞেস করে মা দর্জির ঘরে জামা কই, দর্জি কোথায়, আমি কি জবাব দিব? জামার ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি ফাতেমা সেজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। এবার হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নবীর দরবারে, এবার হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরজায় এসে, মা ফাতেমার দরজায় এসে ডেকে বলে, ইমাম হাসান আর হুসাইন দরজা খুলে দাও, দর্জি তোমাদের জামা লইয়া আসছি। ইমাম হাসান হুসাইন দরজা খুলে দিলেন। হযরত জিবরিল আমিন মানুষের সুরতে, হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে এসে বলে, ইমাম হাসান আর হুসাইন তোমাদের জন্য জামা নিয়ে আসছি, আর কোনটা ভালো লাগে বলো? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে সবুজ রঙের জামাটা পছন্দ হয়, কসুয়া রঙের সবুজ রঙের জামা পছন্দ, তিনি সবুজ রঙের গ্রিন কালার জামা নিলেন। আর হযরতে ইমাম হুসাইন বলেন, আমার কাছে লাল রঙের জামা পছন্দ হয়, তিনি লাল রঙের জামা নিলেন। আর ডেকে বলে, মা আর কাঁদতে হবে না, সেজদা থেকে মাথা উঠাও, আমরা জামা পেয়ে গেছি। হযরতে ফাতেমা খাতুনে জান্নাত সেজদা থেকে মাথা মোবারক উঠাইলেন, আল্লাহরে বললেন, আল্লাহ তুমি আমার ইমাম হাসান হুসাইনকে এত ভালোবাসো, ডাইরেক্ট জামার ব্যবস্থা করে দিছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনকে, মা এবার গোড়ার ব্যবস্থা করে দাও, মা একটু গোড়ার ব্যবস্থা করো। হযরত ফাতেমা বলেন, ছেলেরা শোনো, ইমাম হাসান হুসাইন আমি জামার ব্যবস্থা করে দিয়েছি, তোমরা তোমাদের নানার কাছে যাও, নানা তোমাদেরকে গোড়ার ব্যবস্থা করে দিবে। হযরতে ইমাম হাসান আর হুসাইন নবীর দরবারে হাজির। নতুন জামা মুবারক দেখে আল্লাহর নবী খুশি হওয়ার কথা, এই নতুন জামা মুবারক দেখে আল্লাহর নবী কাঁদতে শুরু করলেন, চক্ষু মুবারকের পানি মুবারক ফেলতে শুরু করলেন। ইমাম হাসান আর হুসাইন নবী পাকের কদম মুবারক জড়াইয়া ধরে বলে, নানা গো কেন কান্দো গো নানা, ঈদের দিনে এত সুন্দর জামা লইয়া আসলাম, নানা তুমি কেন কান্দো? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাতিরা ও ইমাম হাসান আর হুসাইন যে দর্জি জামা নিয়ে আসছিলেন, ওনাকে কি তোমরা চিনো? তোমরা ওনাকে কি দেখেছো? কয় আমরা তো ওনাকে চিনি নাই। আল্লাহর নবী বলেন, ও ইমাম হাসান আর হুসাইন তিনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তোমাদের জন্য জান্নাত থেকে জামা নিয়ে আসছেন। এই সবুজ জামাটা জান্নাতি, লাল জামাটা জান্নাতি। আমি কেন কান্দি শোনো, সবুজ জামা ইমাম হাসান ভালোবাসলা, ও হুসাইন তুমি লাল জামা ভালোবাসো। হাসান তোমাকে আমার উম্মতের নামদারি মুনাফিকরা ওই ক্ষমতার লোভে নাম মুনাফিকরা তোমাকে 20 পানে শহীদ করাবে, তুমি 20 পান করে শাহাদত বরণ করবে। এই জন্য বিষের কারণে তোমার শরীর কসুয়া অর্থাৎ গ্রিন হয়ে যাবে, এই জন্য তোমাকে ওই গ্রিন রঙের কাপড় পছন্দ লাগে, গ্রিন কালার কাপড় পরিধান করেছো। হুসাইন আমার ইন্তেকালের পরে 61 হিজরিতে কারবালার ময়দানে মহরম মাসে ওই আশুরার দিনে ও হুসাইন তোমাকে কারবালার ফুরাত নদীর তীরে ওই ইয়াজিদের নেতৃত্বে দুষ্ট সীমার তোমার গলা কেটে দিবে, শহীদ করে দিবে, এই জন্য রক্তে লালে লাল হয়ে যাবে, এই জন্য তোমাকে লাল রঙের জামা পরানো হয়েছে, লাল রঙের জামা তোমার কাছে পছন্দ লেগেছে। হযরত ইমাম হাসান আর হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বলেন, নানা গো আপনি যদি দোয়া করেন তাহলে তো এটা ফিরে যাবে। ইয়া রাসূলুল্লাহ
ওনানা আপনার আঙ্গুলি মুবারকের ইশারায় ডুবন্ত সূর্য আসরে রক্ত হয়ে যায়, আপনি নবীর আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে যায়। আপনি যদি একটু দোয়া করেন আমরা এই বিপদ থেকে বাঁচব। দিনের নবী বলেন, ও হাসান, ও হুসাইন, শহীদের মর্যাদা তোমরা জানোনি? শহীদ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত পরে শোনায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তারা জিন্দা জীবিত, তোমরা তা বুঝো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মারা গেছে, কতল হয়েছে দূরের কথা, মারা গেছে দূরের কথা, এই কথা বলা তো দূরের কথা, চিন্তাও করিও না, তারা জিন্দা জীবিত, তোমরা মৃত্যু বলে চিন্তাও করিও না, ধারণাও করিও না, তারা জিন্দা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক সাপ্লাই হয়। আল্লাহর নবী বলেন, শহীদদের মর্যাদা এরকম, শহীদরা মরার পরও মরে না। ও নাতিরা শোনো, শহীদের এক ফোঁটা রক্তের বিনিময় আমার গুনাহগার এতিম উম্মতের 70,000 গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। হযরত ইমাম হাসান হুসাইন বলে, না না, আমাদের শহীদের বিনিময়ে যদি আপনার উম্মতের উপকার হয়, আপনার উম্মতের নাজাতের জরিয়া হয়, না না গো, দোয়া করেন আমরা যেন সবর করতে পারি, আমরা যেন শহীদ হইতে পারি। আল্লাহর নবী বলেন, নাতিরা, শহীদেরা তোমার জাদা, শহীদদেরকে আল্লাহ জান্নাত দিবে, শহীদরা জান্নাতের ফল ফ্রুট খাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, জান্নাতে ভালো লাগে না, আরাম পাইতেছি না। আল্লাহ বলবে, তোমরা কি চাও? জান্নাতের মধ্যে মা তাশতাহি ফি আনফুসিকুম, জান্নাতে যা চাইবা তাই আছে, তোমরা আরাম পাও না করো। শহীদরা বলবে, আল্লাহ, আমাদের রূহটা বের হইবার আগে, আমাদের আঘাত, ওই শরীরের আঘাত লাগার আগে, আমাদের শরীরের ওই রক্তের ফুটা জমিনে লাগার আগে আগে আমার আল্লাহ, তোমার সাথে যে দেখা হয়েছিল, তুমি আল্লাহর সাথে যে দিদার হয়েছিল, তোমার সাথে যে সাক্ষাৎ হয়েছিল, তোমার দেখা সাক্ষাৎ, ও খোদা, এই মজাটা তোমার জান্নাতে নাই। 10 বার ফাটাও, 10 বার শহীদ হই, আর আমরা তোমার সাথে সাক্ষাৎ করি, জিয়ারত করি, দিদার করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত সুন্দর, আল্লাহ কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ, আল্লাহর দিদার রোজাদাররা পাবে। আসসালামুলি ওয়ানা আজিজি বিহি, রোজা হইলে আমার লাগে আর আমি তার প্রতিদান দিব, অর্থাৎ আল্লাহর দিদার দিবেন রোজাদারদেরকে, এবং মুমিনদেরকে আল্লাহ জান্নাতে দিদার দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর দিকে তাকায় থাকবে, হাজার হাজার বছর যাবে, বলতেই পারবে না। সুবহানাল্লাহ, যেমনি ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া আপনার হাত কাটার লেবু কাটার পরিবর্তে হাত কাটতে লাইছিল, বলতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে আপনার 90 ডেজ, 3 মাস আপনার অভাব দেখা দিয়েছিল মিশরে, ওনার দিকে তাকায়া 3 মাসের অভাব চলে গেছে, সুখের পাতি মারে নাই। ও আমার ভাই বোনেরা, আমার আল্লাহ কত সুন্দর, যারা শহীদ তাদেরকে আল্লাহ দিদার দিবে, এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? এখানে সবচেয়ে বড় কথা হলো, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর নবী ভালোবাসেন, সাহাবায়ে কেরাম ভালোবাসেন, এবং আমার নবী ভালোবাসেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল হাসান ওয়াল হুসাইন ইবনায়া মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহু আদখালাহুল জান্নাহ ওয়া মান আবগাদাহুমা আবগাদানি ওয়া মান আবগাদানি আবগাদাহুল্লাহ ওয়া মান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার। রাওয়াহুল হাকিম। আল্লাহর নবী ফরমাইছেন,
ইমাম হাসান হুসেন আমার সন্তান, যারা তাকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলে যেন আল্লাহকে ভালোবাসা হইলো। আর যারা তাদেরকে দুশ্মনী করবে, আমার সাথে যেন দুশ্মনী করলো, আমার সাথে যারা দুশ্মনী করলো আল্লাহর সাথে তারা দুশ্মনী করলো, আর আল্লাহ তাআলা তাদেরকে গজব দিবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। যারা আহলে বয়াতের বিরোধী, দুশ্মন, ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আমার দুশ্মন, মা ফাতেমা হযরত আলীর দুশ্মন যারা, তাদের সম্পর্কে আহলে বয়াতের দুশ্মন যারা, তারা আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। অতএব আহলে বয়াতকে আমরা সম্মান করব। আহলে বয়াতকে সম্মান করতে যাইয়া সাহাবায়ে কেরামকে দোষারোপ করা এটাও কুফুরি আকীদা। অতএব আল্লাহর নবীর সাহাবীদের সমালোচনা করাও নিষেধ। আহলে বায়াতকে ভালোবাসবেন, সাহাবায়ে কেরামকে ভালোবাসবেন। আল্লাহ যেন আমাদেরকে, আল্লাহ যেন তো সত্যিকার পথে ও মতে থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। তোমার তৈরি পৃথিবীতে এসে এতই পাপ করেছি, গুনাহ করেছি, পাপের দিকে তাকাইলে দোজখ ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। ও বাবু, জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের বেফানা আব্বা আম্মারে মাফ করে দাও। যাদের মা বাবা দুনিয়ায় নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমার মতো যারা মা হারাইছে, বাপ হারাইছে, প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানাও। যাদের মা বাবা আছে হায়াত দারাজ করে দাও। পৃথিবীর মুসলিম মুসলমানদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, নবীজির দিদার নসিব ফরমাও। আয় আল্লাহ, সে বেমার আছে, বেমার দূর করে দাও। যেদিন মরণ দিবা শুক্রবার দিন, রমজান মাসে, দিনের নবীরে দেখে দেখে মরণ দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মৌতের নিদানে নবীজিরে দেখায়ও দুই নয়নে, আর জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।